ভুয়া মুক্তিযোদ্ধারা নিজেদের সনদ বাতিল করে স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা পাবেন, অন্যথায় প্রতারণার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। 11 ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এই কথা জানান যে যারা মুক্তিযোদ্ধা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যায়, যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে। উপদেষ্টা বলেন, যারা অমুক্তিযোদ্ধা এভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসেছেন তারা যাতে স্বেচ্ছায় এখান থেকে চলে যান, যদি যান তারা হয়তো তখন সাধারণ ক্ষমাও পেতে পারেন। আর যদি সেটা না হয়, আমরা যেটা বলেছি প্রতারণার দায়ে আমরা তাদের অভিযুক্ত করব। এটা একটা জাতির সাথে প্রতারণা, এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। তিনি আরও বলেন, বহু অভিযোগ আছে, মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে তালিকাভুক্ত হয়েছেন, গেজেটভুক্ত হয়েছেন এবং সুবিধাদি নিচ্ছেন। এটা জাতির সঙ্গে প্রতারণা, এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। তিনি আরও বলেন, আমরা চাই যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা কোনোভাবে যাতে তাদের মর্যাদা নষ্ট না হয়, সেটা অক্ষুণ্ণ রেখেই বাকি কাজ সম্পূর্ণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের জন্য দুরূহ কাজ। প্রচেষ্টা রাখছি, আশা করছি এক্ষেত্রেও সফলতা আসবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।